আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এপ্রিল মাসে অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের পরিচর্যা। এই অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছ হলো একটা গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন ফুলের গাছ। ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথে অ্যালামুন্ডা গাছের গ্রোয়িং পিরিয়ড চালু হয়। আমি আমার এই অ্যালামুন্ডা গাছটাকে ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং এবং প্রুনিং করে দিয়েছিলাম। ও ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে আমি কয়েকটা ছোটো ছোটো ঘরোয়া পরিচর্যা এবং কিছু ঘরোয়া খাবার আমি আমার অ্যালামুন্ডা গাছেতে প্রয়োগ করার ফলে অ্যালামুন্ডা গাছটা অনেকটা বেশি ঝাগড়া করতে পেরেছি। এবং এপ্রিল মাসে আমি আরও কয়েকটা ছোটো ছোটো পরিচর্যা এবং ঘরোয়া খাবার অ্যালামুন্ডা গাছের মাটিতে প্রয়োগ করব। তোমরা যদি জানতে চাও যে আমি কী ধরনের ঘরোয়া পরিচর্যা করি বা কী ধরনের ঘরোয়া খাবার অ্যালামুন্ডা গাছে প্রয়োগ করি, তাহলে আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা অ্যালামুন্ডা গাছ সংক্রান্ত কিছু ছোটো ছোটো গুরুত্বপূর্ণ পরিচর্যা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছ বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের হয়ে থাকে। প্রচণ্ড গরমে আমাদের এই অ্যালামুন্ডা গাছের বৃদ্ধি যেরকম থমকে থাকে, সেরকম অ্যালামুন্ডা গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যায়, গাছগুলো স্ট্রেসের মধ্যে চলে যায়। তাই সবুজ ভাব রাখার জন্য এবং গাছকে স্ট্রেস মুক্ত রাখার জন্য 1 নম্বর যে পরিচর্যাটা করতে হবে এটা হলো প্রত্যেক সপ্তাহে একবার করে এই হাইড্রোজেন পারঅক্সাইড গাছের পাতাতে স্প্রে করতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইডটা 1 লিটার জলেতে হাইড্রোজেন পারঅক্সাইডের যে ঢাকাটা আছে সেই ঢাকার 3 ঢাকা মতন দিয়ে দিতে হবে। এবং যদি সেটা 2 লিটার জল হয়, 2 লিটার জলেতে এরকম 6 ঢাকা, এই যে ঢাকা দেখছো এই ঢাকার 6 ঢাকা মতন দিয়ে দিতে হবে। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা গাছের পাতাতে স্প্রে করতে হবে সকালের দিকে অথবা বিকেলের দিকে। রোদ্দুর যখন খুব চড়া থাকবে তখন কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইডটা গাছের পাতাতে স্প্রে করা চলবে না। গরমকালে শুধু অ্যালামুন্ডা গাছেতেই নয়, বাগানের সমস্ত গাছেতেই যদি এই হাইড্রোজেন পারঅক্সাইডটা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে পারো, তাহলে গাছের পাতাগুলো যেরকম সবুজ চকচকে থাকবে, সেরকম এই গরমেতে গাছটাকে স্ট্রেস মুক্ত রাখা যাবে। তোমাদের হাতের কাছে যদি হাইড্রোজেন পারঅক্সাইড না থাকে, তাহলে তোমরা ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে সকালের দিকে অথবা বিকেলের দিকে যদি গাছের পাতাতে স্প্রে করে দাও, তাহলে গাছের পাতাগুলো যেরকম সবুজ চকচকে থাকবে, সেরকম গাছটা অনেকটা স্ট্রেস মুক্ত থাকবে। 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের পিঞ্চিং। এই গাছের পিঞ্চিংয়ের ওপরেই কিন্তু গাছেতে ফুল আসা নির্ভর করে এবং গাছটা অনেকটা ঝাঁকড়া হয়। তাই পিঞ্চিং করা অত্যন্ত জরুরি অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের ক্ষেত্রে। এখানে যে দেখছো ওপরে যে ডগাটা, সেই ওপরের ডগাটাকে এইভাবে তোমরা পিঞ্চিং করে দেবে। এইভাবে যদি পিঞ্চিং করে দাও, তাহলে যে এইখান থেকে যে ডগা থেকে কাটা হলো, এর পাশ থেকে আবার 2টো শাখা বেরোবে। এর ফলেই কিন্তু গাছটা অনেকটা ঝাঁকড়া এবং হয়ে যাবে, এবং যত বেশি গাছটা ঝাঁকড়া হবে তত কিন্তু গাছ থেকে ফুলের যে সংখ্যা, সেই ফুলের সংখ্যা অনেকটা বেশি হবে। 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো টবের মাটিতে কোনো রকম যদি আগাছা থাকে, তাহলে অবশ্যই সেই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে। কারণ এই আগাছাগুলো যদি টবের মাটিতে থাকে, আমরা যখন টবের মাটিতে জৈব খাবার বা রাসায়নিক খাবার দেবো, সেই খাবারগুলো আগাছাটা গ্রহণ করে নেবে, গাছ সঠিকভাবে পুষ্টি পাবে না, যার ফলে গাছের সঠিক বৃদ্ধি হবে না এবং গাছেতে ফুলও আসতে চাইবে না। যখনই গাছেতে আগাছা থাকবে, অবশ্যই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে। আমি আমার টবেতে প্রতিনিয়ত যখনই আগাছা হয় তুলে ফেলে দিই। সাথে সাথে মাসে 2 বার করে টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে টবের মাটির ভেতরে যেরকম হাওয়া চলাচল করতে পারবে এবং আমরা যে খাবারটা দিই সেই খাবারটা টবের নিচ পর্যন্ত পৌঁছতে পারবে। মাটি খুঁড়ে দেওয়ার ফলে গাছের কিছু শিকড় কেটে যাবে। এই নিয়ে ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই, এই শিকড়গুলো পুনরায় আবার তৈরি হয়ে যাবে। 4 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের মাটিতে জলের ব্যবস্থাপনা। অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছ ময়েস্ট মাটি পছন্দ করে, মানে একদম ভিজে চ্যাপচ্যাপে কাদা কাদা ওরকম মাটি নয়, ভিজে মাটি বলতে ময়েস্ট। অ্যালামুন্ডা গাছের মাটি যদি শুকনো এবং খটখটে হয়ে যায়, তাহলে অ্যালামুন্ডা গাছের বৃদ্ধি যেরকম থমকে যাবে, সেরকম অ্যালামুন্ডা গাছের যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো কিন্তু শুকিয়ে ঝরে পড়ে যাবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে অ্যালামুন্ডা গাছে মাটি যেন ভিজে ময়েস্ট থাকে। 5 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ।
তাই যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে আমাদের এই অ্যালামুন্ডা গাছগুলোকে রাখতে হবে। যদি ছায়াযুক্ত জায়গাতে আমাদের এই অ্যালামুন্ডা গাছগুলোকে রাখা হয়, গাছের যেরকম সঠিক বৃদ্ধি হবে না, সেরকম গাছেতে পোকামাকড়ের আক্রমণ অনেকটা বেড়ে যাবে। আর এই অ্যালামুন্ডা গাছগুলোকে প্রচণ্ড রোদ্দুরের হাত থেকে বাঁচাবার জন্য এরকম যদি গ্রিন নেটের নিচে আমাদের এই অ্যালামুন্ডা গাছগুলোকে রাখা যায়, তাহলে অ্যালামুন্ডা গাছের পাতাগুলো সানবার্ন মানে পাতাগুলো যে অত্যধিক রোদ্দুরে পুড়ে যায়, সেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং পাতাগুলো সবুজ সতেজ থাকবে এবং গাছটার বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হবে। 6 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের খাবার। এই গাছের খাবারের ওপরে কিন্তু অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের বৃদ্ধি এবং আগামী দিনে অনেক বেশি ফুল আসা নির্ভর করে। আমি ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে একটা জৈব খাবার অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের মাটিতে প্রয়োগ করেছিলাম। আর এখন যেহেতু প্রচণ্ড গরমকাল, তাই এপ্রিল মাসেতে আমি একটা লিকুইড ফার্টিলাইজার অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের মাটিতে প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে টবের মাটিতে একটা কম্পোস্ট সার আমি দিয়ে দেবো। অ্যালামুন্ডা গাছটা আমার 10 ইঞ্চি টবেতে আছে, তা 10 ইঞ্চি টবেতে আমি 2 মুঠো সমান ভার্মি কম্পোস্ট টবের চারপাশে দিয়ে দেবো। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার দিতে পারো। আর দেবো এখানে আমি 1 চামচ নিম খোল 10 ইঞ্চি টবের জন্য। জৈব তরল খাবারটা বানাবার জন্য প্রথমে এখানে 500 ml মতো প্লেন জল নিতে হবে। এই 500 ml মতো প্লেন জলেতে এখানে আমি দিয়ে দেবো বাদাম খোল। বাদাম খোলটা হলো সর্ষের খোলের থেকে বহু গুণ শক্তিশালী। সর্ষের খোলটা যেরকম ডিকম্পোস্ট করতে 3 থেকে 4 দিন লাগে, বাদাম খোলটা ডিকম্পোস্ট করতে 24 ঘন্টার মতো সময় লাগে। সর্ষের খোলে যেরকম দুর্গন্ধ থাকে, সেরকম বাদাম খোলেতে কোনো রকম দুর্গন্ধ থাকে না। সর্ষে পেশাই করে সর্ষের যে অবশিষ্ট অংশ, সেটাই হলো সর্ষের খোল। সেরকম বাদাম পেশাই করে বাদাম তেল বের করার পর যে অবশিষ্ট বাদামের ছিবড়েটা থাকে, সেটাই হচ্ছে বাদাম খোল। এই বাদাম খোলটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে নেবার পরে এই বাদাম খোলটা আমি 500 ml মতো জলেতে 2 চামচ মতন দিয়ে দেবো। এই বাদাম খোলের সাথে আরও আমি 2টো উপাদান মেশাবো। এখানে যে উপাদানটা দেখছো এটা হলো পাকা কলা খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়ো আমি 3 চামচ মতন দিয়ে দেবো। সব শেষে যে উপাদানটা মেশাবো সেটা হলো ডিমের খোসা, কাঁচা ডিমের খোসা। কাঁচা ডিমের খোসা 500 ml মতো জলেতে 2টো দিয়ে দেবো। তৈরি হয়ে গেলো একটা জৈব এনপিকে, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম 3টে খাবারই থাকবে। এই যে তরল জৈব খাবারটা তৈরি করলাম, এটা 24 ঘন্টা আমি ডিকম্পোস্ট হতে দেবো। 24 ঘন্টা মতন এই তরল জৈব সারটাকে ডিকম্পোস্ট করে নেবার পর একটা ছাঁকনির সাহায্যে এই তরল জৈব খাবারটাকে আমি ছেঁকে নেবো। এই কারণ এর মধ্যে ডিমের খোসা আছে। এই ডিমের খোসাগুলোকে যাতে গাছের মধ্যে না যায়, যাতে পিঁপড়ে না হয় মাটির মধ্যে, ওই জন্য ডিমের খোসাগুলোকে ভালোভাবে ছেঁকে নেবো। এই তরল জৈব খাবারটার সাথে আরও কিছুটা সাধারণ প্লেন জল আমি মিশিয়ে পাতলা করে নেবো। অ্যালামুন্ডা গাছটা আমার আছে একটা 10 ইঞ্চি টবের মধ্যে। তা 10 ইঞ্চি টবেতে আমি দেবো অনুষ্ঠান বাড়ির যে কাপ আছে সেই কাপের 5 কাপ মানে 500 ml মতন। 500 ml মতো জল আমি 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবো। আর এই যে তরল জৈব খাবারটা বানালাম, এই খাবারটা দিতে হবে 10 দিন অন্তর অন্তর। আর মাসে একবার করে জৈব খাবারটা অ্যালামুন্ডা গাছের মাটিতে দিতে হবে। 7 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো রোগ ও পোকা। গরমকালে অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছেতে লাল মাকড়, সাদা মাছি অথবা মিলিবাগ কিংবা লেদা পোকার আক্রমণ অনেক বেশি পরিমাণে হয়। তাই এইসব পোকামাকড়ের আক্রমণের হাত থেকে অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছটাকে বাঁচাবার জন্য আমি গরমকালেতে 2টো জৈব কীটনাশক স্প্রে করি। একটা হলো নিম অয়েল আর একটা হলো কাকা। এই 2টো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে মাসে 2বার করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি। এর ফলে কোনো রকম ক্ষতিকারক পোকামাকড় আমার গাছেতে আক্রমণ করতে পারে না। আর গাছটাকে ফাঙ্গাস মুক্ত রাখার জন্য মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে এবং গাছের মাটিতে কিছুটা জল দিয়ে দিতে হবে। এর ফলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। মাসে একবার করে অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের পাতাতে খনিজ পদার্থের অভাব দূর করার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা অত্যন্ত জরুরি। আমি মাসে একবার করে জৈব অনুখাদ্য হিসাবে
সাগরিকা, ইফো কোম্পানির সাগরিকা 1 লিটার জলে 5 ml দিয়ে সকালের দিকে সূর্য ওঠার আগে অথবা বিকেলের দিকে পুরো গাছের পাতাতে স্প্রে করে দিই। এর ফলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের যে অভাব সেটা লক্ষ্য করা যায় না। অ্যালামুন্ডা বা অলকনন্দা গাছ যেহেতু গ্রীষ্মকালীন একটা গাছ, এই সময় নার্সারিতে ছোটো ছোটো অ্যালামুন্ডা বা অলকনন্দা গাছের চারা কিনতে পাওয়া যায়। তোমরা যদি ছোটো ছোটো অ্যালামুন্ডা গাছের চারা নিয়ে আসো এবং কী ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করলে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে সেটা তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি। 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট সার আর 1 ভাগ হচ্ছে বালি। কোন বালি? লাল মোটা বালি। আর নিতে হবে টবের পরিমাপ অনুযায়ী 1 চামচ ফাঙ্গিসাইড ও 1 চামচ নিম খোল। গাছটা প্রতিস্থাপন করার 15 দিন পর থেকেই আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রিপোর্টিং করার সময় যে খাবারটা প্রয়োগ করেছিলাম টবের মাটিতে অ্যালামুন্ডা গাছের, সেই খাবারটা দিয়ে দিতে হবে। দেওয়ার ফলে গাছটা যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া হবে, সেরকম গাছেতে ফুলের যে সংখ্যা, সেই ফুলের সংখ্যা হবে অগণিত। বন্ধুরা, এই কটা পরিচর্যা তোমরা যদি সঠিকভাবে করতে পারো তবেই কিন্তু তোমরা অ্যালামুন্ডা বা অলকনন্দা গাছগুলো থেকে আগামী দিনে অনেক বেশি পরিমাণে ফুল পাবে। এটা গেল অ্যালামুন্ডা গাছের এপ্রিল মাসের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।